চৈতন্য নামে গৌরীশে নম নাম বলি কে যায় কে যায় কে যায় কে যায় বলি কে এলো কে এলো কে কৃষ্ণ নাম নিয়ে মুখে কে এলো রে বংশ পরিভাষ কৃপা শুধু ভয় রচা সর্ববশী বিশ্ব জগতে আসিলেন শচী মায়ের ঘরে শচী ঘরে ঘষিলে উদয় হইয়া দৌড়ে হরিয়া নদিয়ার মাঝে হরিনাম করিবার সঙ্গনী এসে উপনীত হল আজ পুরো হরি সুভা সঙ্গনী উপনীত হইয়া পিছা হইতে পদকর্তা বলিলে কত ভক্ত ছিল হরে ওই না নদীরা কত ভক্ত ছিল রে ওই না নদীরা ও কত ভক্ত ছিল হরে ওই না নদীরা গুড়া নেচেছিল শিবাশাঙ্গা নেচেছিল শিবাশাঙ্গীরা কেমন গুড়া নেচেছিল শিবাশাঙ্গীরা নেচেছিল শিবাশাঙ্গীরা নাচিছে 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 হরিনামের মাঝে গোরা নাচিছে নাচিছে হরিনামের মাঝে গোরা নাচি নাচিছে শিবাশাঙ্গীরার মাঝে নাচিছে নাচিছে শিবাশাঙ্গীরার মাঝে
নাচিছে নাচিছে ভক্তগণ সঙ্গে গোরা 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 নাচিছে নাচিছে প্রিয় ভক্ত লয়ে গোরা দেখ নাচিছে নাচিছে প্রিয় ভক্ত লয়ে গোরা নাচিছে 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 হেমরন্দ বাহু তুলিয়ে নাচিছে হেমরন্দ বাহু তুলে নাচিছে নাচিছে হেমরন্দ বাহু তুলে নাচিছে বাহু তুলে নাচিছে বাহু তুলে দণ্ড বাহু তুলে নাচিছে নাচিছে শিবা সঙ্গে শ্রীমানে মহাপ্রভু উপনীত হইয়া হইয়া প্রিয় ভক্ত পরিকর সঙ্গে লইয়া লইয়া বাবা মরুবাস আজ কত কত পদজন করেছে, কত ভক্ত ছিল নদিয়ায়, কানে গোড়া নেচেছিল শিবাসঙ্গীরা। আর একটা মাউথ কি দেওয়া যায় না বাবা? ইস্কান না তো ধরে দরকার মন না। কানে গোড়া নেচেছিলেন শিবাসঙ্গীরা। নাচছে কেন? আজকে ভক্ত ভগবানী যদি কোনো ব্যক্তি সদ ইচ্ছা পূর্ণ হয়, যদি কোনো কারো মনে আশা থাকে, যার হৃদয়ে যদি কোনো পিপাসা থাকে, কোনো বাসনা থাকে, সেই বাসনা যদি পরিপূর্ণ হয় তাহলে আনন্দ উদয় হয়। পূর্ব যুগের দাপরে যুগের যে প্রতিশ্রুতি, যে ওয়াদা ছিল, সেই প্রতিশ্রুতি নারদের সাথে যে প্রতিশ্রুতি ছিল ভগবান কৃষ্ণের, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ হরি সেই বাসনা পুরাইতে উদয় হলেন সেই নসী নদিয়া পুরী। দাপরের বাসনা, সনাতন ধর্ম জন্মান্তরবাদ। এ জন্মে যদি কারো বাসনা থাকে, এ জন্মে যদিও পরিপূর্ণ না হয়, পরিবর্তে জন্মে, এই পরবর্তী জন্মে সেটা হবেই হবে। জড় ভরত যেমন এ জন্মে হরিণের কথা ভাবিতে ভাবিতে মারা গিয়েছিলেন, তার পরবর্তী জন্মে আবার হরিণী করে জন্মগ্রহণ করেছিলেন। তদ্রূপ আমরা মনুষ্য জাতি ভগবান লীলার মাধ্যমে দেখিয়ে দিলেন, জগৎজি আমি যেমন পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করবার নিমিত্তে নারদ যেমন বাসনা করেছিল, প্রভু এই সত্যপিতা দাপরও পর্যন্ত আমি তো নিজেই হরিনাম করছি, এই হরিনামে কি আছে তুমি জানলে না? মধুমাখা হরিনামে কি আছে তুমি বুঝলে না? এই বাচ্চাগুলোকে বন্ধ করো। এই মধুমাখা হরিনাম ভক্ত করে যে কি পায়, হরিনামে কি মধু আছে, কি জাদু আছে, অনেকে তো বুঝতে পারে না।
দেখুন বিশ্ব জগতে একজন আঘাত করলে মারলেও একজন কাঁদে না, তার চোখে জল নেই। একজনকে আঘাত করার পরেও জয় জয় নিতাই গৌর হরি বল। আঘাত করার পরেও চোখ থেকে এক ফোঁটা জল বহির্গত হয়। আর কি জানো, এই মধুমাখা হরিনাম এমন একটা জাদু, এই মধুমাখা হরিনামে এমন একটা মধু আছে, শুদ্ধ ভক্ত হরিনাম শ্রবণ করার সাথে সাথে কঠিন পাষাণ হৃদয়ে খানাও যেন বিগলিত ধারায় নয়নের জলে বক্ষে প্লাবিত হয়ে যায়। যত বড় কঠিন হৃদয় হোক না কেন, এই মধুমাখা হরিনামে হৃদয় খানা পর্যন্ত গলে যায়। যে কোনদিন হরি নামে মনকে ডুবাতে পারেনি, শুদ্ধ চিত্তে এই হরি নাম আস্বাদন করিলে ওই হরি নামের রস একবার আস্বাদন করিলে সে আর কোনদিন হরি নাম ভুলে যেতে পারে না, ভুলে থাকিতে পারে না। যে নামকে ভালোবেসেছে, যে একবার ভগবানকে ভালোবাসতে পেরেছে, সে আর কোনদিন হরি নামকে ভুলতে পারে না। ও মা, ও বাবা, এ বিশ্ব জগতে নামকে ভালোবাসাটা হচ্ছে বড় ব্যাপার। যে একবার নামকে ভালোবাসতে পারে আর নামকে ভালোবাসতে পারে, সে কোনদিন নামকে ভুলে যেতে পারে না। হরি নামে পাথরের চেয়ে কঠিন হৃদয় খানাকে বিগলিত করে দিতে পারে। ভাবো, মহাজন গতস্য পন্থা, মহাজন বললেন জগৎজি এমন মরুর হরি নামে না হয় প্রেমের, না বয় নয়নের ধারা, না হয় প্রেমের ওই অঙ্কুর, জানিয়া রাখিবে তব দেহে নাম আশায়ে প্রশ্ন। তব দেহে নাম আশায়ে এই মতো হরিনামে যার আনন্দ হয় না, যার প্রেমের অঙ্কুর জন্ম নেয় না, প্রেম উদয় হয় না, যার নয়নে হরিনাম ধারায় অশ্রুবারি বিসর্জন হয় না, প্রেম অশ্রু বিগলিত ধারায় বর্ষিত হয় না, জানিয়ে রাখিবে আমার দেহে পাপে পাপে ভরে গেছে। আর যারা শুদ্ধ ভক্ত, যারা শুদ্ধ রসিক ভক্ত, তাদের অবস্থাটা কি? তাদের অবস্থাটার কথা পিছন থেকে পদকর্তা বললেন, কি বললেন জানো? ওরে তাদের দায় হয়ে যায় ঘরে থাকা, তাদের দায় হয়ে যায় ঘরে তাদের দায় হয়ে যায় ওরে ঘরে থাকে, তাদের দায় হয়ে থাকে না
ঘরে থাকা করে তাদের থাকে না মনের বাধাই মনের তাদের গায়ে হয়ে তারা মানি নাই এই জগতে এই সমাজের বাধা মনে এই জগতের কুলো মনের ভেড়া তাদের গায়ে হয়ে তারা মানি জগতে মানের বাধা তাদের দাল হয়ে যায় তোর মনে সখী তাদের গায়ে হয়ে বলি কৃষ্ণ নামে ধার তাদের দায় হয়ে ঘরে করে যাদের কৃষ্ণ 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 নাম সবাই তাদের দায় হয়ে যায় কৃষ্ণ
মানে মানে দায় হইয়ে তারা কৃষ্ণ কৃষ্ণ ঘরে থাকা কৃষ্ণ বলে কৃষ্ণ বলি তাদের দায় হয়ে কৃষ্ণ কৃষ্ণ তারা মানে না জাত কুলের রাজা। আজকে শিবাসঙ্গনে মহাপ্রভু নিত্য আরোপ দিল, হরিনাম সংকীর্তন করছে পূর্বের সূত্র ধরি। যখনই হরিনাম সংকীর্তন করছে না, এদিকে শ্রীবাস কতটুকু ভগবানকে ভালোবাসে। আমরা তো ভগবানকে ভালোবাসার মতো বাসতে পারি না। আমার নিজের পুত্রকে যতটা ভালোবাসি, নিজের কন্যাকে যতটা ভালোবাসি, ততটুকু কিন্তু প্রত্যেকটাও ভগবানকে ভালোবাসতে পারি না। আর শ্রীবাসের সাথে যে কথাটা কেন আজকে আমরা বুঝতে পারবো, একটু লীলা আস্বাদন করি। কারণ লীলাটা আস্বাদন করবো এজন্যই, দেখুন দুর্যোগ ভাবাপন্ন, তার মধ্যে মহাপ্রভু যতটুকু সুবিধা করেছে। এই দুর্যোগের কারণে হাট বাজার সবই তো বন্ধ হয়ে গেছিল। আজকে প্রায় 10টা দিনের মতোই তো চলছে এই দুর্যোগ। তথাপিও আপনারা একটু কৃপা করে এসেছেন, একটু সময়টা কৃপা করে আপনাদের এই গৌরহরির এই বাড়িতে একটু কৃপা করে অবস্থান করবেন। যদি একটু সময় লেট হয়, তথাপিও চরণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সমস্ত ভক্তগণ কৃপা করে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দুর্যোগের কারণে সময় মতো ভগবানের মন্দিরে ভোগ চলে গেছে, কিন্তু ভক্তদের সেবার দ্রব্য একটু লেট হচ্ছে, এজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। কারণ সকলেই বুঝেন যে আবহাওয়ার যে গতাগতি, এতে আর সীমিত জায়গা, এর মধ্য দিয়ে দেখুন আপনাদের কত যন্ত্রণা দেওয়া হচ্ছে। তথাপি ক্ষমা সুন্দর করে ক্ষমা করে দিয়ে আপনাদের শ্রীচরণে একটু জায়গা দিবেন। আর আমি একটু একটু করে আপনাদের কৃপায় দেখি একটু হরিকথার মধ্যে প্রবেশ করি নাকি। রাধে রাধে, কি করব, কি মায়েরা কি বলে, করবে একটু হরিকথায়? আচ্ছা,
যাক, জয় শ্রী রাধে। আর আমাদের মাঝে উপনীত হয়েছে আমাদের একজন ত্যাগী সন্ন্যাসী নরেশ পাগল আসছে। উনি একটু পরে আসবেন, কারণ গত নিশিও জেগেছে। এই নিশি জাগতে জাগতে, সাধুদের রাত জাগতে জাগতেই শেষ। আমিও আজকে আপনাদের ফাঁকি দিয়ে সকালে একটু জাতির স্বার্থে, জাতীয় চেতনা এবং সনাতনী জাতির স্বার্থে আমার ঢাকাতে না গিয়ে পারিনি। আজকে আমাদের প্রেস ক্লাবে একটু এই জাতির স্বার্থে একটা ডাক এসেছে। সেই ডাকে আমি কিছু সময় তাদেরকে সময় দিয়ে আবার আমি আপনাদের চরণ প্রান্তে ছুটে এসেছি। যদিও আমার জন্মদাতা পিতার আজকে মৃত্যুবার্ষিকী, তথাপিও আমার যেতে হয়েছে, শুধু আমার জন্য নয়। কারণ আমি জানি আজকে আমার পিতার মৃত্যুবার্ষিকী বটে, কিন্তু আমার পিতা এবং আমাকে আমার পিতা সাধনা করে যে কুলে এনেছি, এই কুলকে যদি রক্ষা না করতে পারি তাহলে পিতার নামটাও থাকবে না। পিতাকে রক্ষা করতে হলে আমার জাতিকে রক্ষা করতে হবে। আর জাতি যদি রক্ষা না পায়, একদিন আমি এবং আমার পিতা কোনোটাই রক্ষা পাবে না। আমি সেই স্বার্থে, সমাজ এবং জাতির স্বার্থে আজকে গিয়েছিলাম, যে আবার ছুটে এসেছি। তবে আজকে আমরা একটু লীলারস আস্বাদন করি। পূর্বের কথা, যে কুলেই যাই পিতামাতা পাবো, পুত্র পরিজন পাবো। পশুকুলে গেলেও পিতামাতা পুত্র পরিজন আছে, কিন্তু প্রত্যেক কুলে প্রতিটা জন্মে কিন্তু গুরু গোবিন্দ ভজনযোগ্য দেহ পাবো না। এই ভজনযোগ্য দেহ পেয়ে ভগবান আমার কাছে বড় না পুত্র বড়, সংসার বড় না ভগবানের নাম বড়, বিষয় বড় না। এই বিষয়ের বিষ আস্বাদন করিতে করিতে অমৃতকে তুচ্ছ করে দিচ্ছি। তাই বললেন, ইক্ষু ভাবিয়া কাঠের চুষিয়া না লাগিলে তাহে মিট। ইক্ষু ভেবে কাঠকে চুষলে তা যেমন মিষ্টি লাগে না, বিষয়কে জড়িয়ে ধরে হরিনামকে পরিত্যাগ করে জগৎ জীবী কখনো শান্তি দিতে পারে না। বলো না গোরা। তাই শ্রীবাসকে উপলক্ষ করে জগৎজীবকে জানিয়ে দিলেন, জগৎজীব একটিবার লক্ষ্য করো, কেমন হলে, কেমন করে ভালোবাসা পেলে ভগবান তার বশ হয়ে যায়। তাই আজ কি করছে শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু এসে সাঙ্গকুণ্ড ভক্তগণ সঙ্গে হরিনাম করছে। ফ্যানের লাইনটা অফ করে দিই, এই ফ্যানের লাইনটা অফ করে দাও, না হলে আমি টিকতে পারছি। ধোঁয়াটা টানছে আর সমস্ত ভক্তদের কষ্ট হচ্ছে। তোমাদের উচিত ছিল নিচে নিয়ে যাওয়াই, তখন দেখলা সুবিধা। যাক, যা হবার হয়ে গেছে, এটা আমাদের ভাগ্যে ছিল, তাই পাবো। আজকে কি করছে জানুন, ফ্যান ওটাও একটু বন্ধ করলে ভালো হয় আমার চোখে। আচ্ছা যাক, দেখি গৌরহরি কি করে। এইবার যখন নৃত্য করে, জয় নিতাই, তোমরা ধরো না। যখন গৌরহরি নৃত্য করছে, শ্রীবাস মালিনী দেবীকে বলছে, মালিনী ভক্ত সেবার আয়োজন করো। মালিনী রন্ধনশালায় গিয়ে ভক্ত সেবায় মেতেছে, রন্ধনে মেতেছে। এদিকে কি করেছে জানেন, শ্রীবাসের কনিষ্ঠ পুত্র সবে মাত্র একটু দৌড়াতে শিখেছে, তুতা পাখির মতো হরিনাম করে। গৌরহরি যখন আসে না, গৌরহরি শ্রীবাসের পুত্রকে ভাই বলে সম্বোধন করে। সম্বন্ধ লইয়া ভাজে তাহাই কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। গৌরহরি কেন, শ্রীবাসের স্ত্রীকেও কিন্তু গৌরহরি মা বলে সম্বোধন করতেন। তাই আজকে মালিনী দেবী যখন রন্ধনশালায় আছে, এদিকে কি করেছে জানেন,
শ্রীবাসের পুত্র বালকদের সাথে খেলতে খেলতে গঙ্গার ঘাটে উপনীত হয়েছে। এদিকে যিনি জগতে পিতা, জগদীশ্বর, জগতে গুরু গৌর হরি যেখানে উপনীত আছে, সেখানে শ্রীবাসের পুত্র গঙ্গার ঘাটে খেলতে খেলতে গঙ্গায় পড়ে গিয়ে প্রাণ বিসর্জন করেছে। একমা জল আনিবার নিত্যে ঘাগরি কণ্ঠে লইয়ে গঙ্গার ঘাটে যখন গিয়েছে, হঠাৎ করে দেখতে পায় কোন হতভাগীর কপাল যেন পুড়েছে, তার যেন কোলের সোনা যেন মৃত্যু হয়ে ওই গঙ্গার জলে ভেসে ছুটেছে। মা ঘাগরি ফেলে গিয়ে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে ধরেছে, উঠিয়ে দেখতে পায় আর কেউ নেই। সে হতভাগী আর কেউ নয়, সে হতভাগী আর মালিনী, সেই হরিবোলা পাখি চিরতরে বিদায় দিয়ে চলে গেছে। ওই মা পুত্রটাকে বক্ষে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছে, আমি কেমন করে বলবো। একে মালিনীর বাড়ি অগণিত ভক্ত এসে উপনীত হয়েছে, যেখানে শ্রীমান গৌর হরি এসেছে। এই শুভযোগ পড়েছে, মঙ্গলময় শ্রী গৌর হরি যেখানে উপনীত হয়েছে, সেখানে এত বড় অমঙ্গল হয়ে গেল। আমি এই অমঙ্গলের কথাটা কেমন করে গিয়ে বলবো। ওই মা পুত্রটাকে বক্ষে জড়িয়ে ধরে পিছন বাড়ির সম্মুখ দিয়ে, সিংহ দরজা দিয়ে না গিয়ে পশ্চাৎ দরজা দিয়ে ঢুকে দূর হতে পুত্রটাকে বুকে নিয়ে বলছে, মালিনী, 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 একটিবার দেখে যা মালিনী, তো রানী নাই যে প্রতিদিন সুপ্রভাত হরি বলে নাচতে, তো সেই হরি বলা পাখিটা চিরপরে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনদিন ফিরে আসবে না। মালিনী দৌড়ে রঙ্গনশালা থেকে বেরিয়ে দেখতে পাচ্ছে, একই পুত্রটাকে বক্ষে জড়িয়ে ধরেছে, তার দিয়ে বলছে, ওরে হরি বলা পাখি, আজ আমার এমন দিনে তুই আমাকে ছেড়ে চলে গেলি বল। পুত্রকে, মৃত পুত্রকে বক্ষে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে। এদিকে মহাপ্রভু হরিনাম করছে, উদ্দণ্ড নৃত্য হয়ে ভক্তগণের সঙ্গে হরিনাম করছে। কিন্তু মালিনী ভিতরে বাড়িতে যখন চিৎকার করে কান্না করছে, মৃত পুত্রকে বক্ষে জড়িয়ে ধরে, ঠিক শ্রীবাস ঠাকুরের কান্নার ধ্বনি শুনতে পেয়েছে। শ্রীবাস ঠাকুর দৌড়িয়ে এসেছে, মালিনী, ও মালিনী। শ্রীবাসের স্ত্রী মালিনী বলছে, ঠাকুর, ও ঠাকুর, এদিকে এসে দেখে যা, আর কোনদিন আঙিনার মাঝে আমার হরি বলা পাখি নাচবে না, আর কোনদিন জীবনে হরি বলা পাখি হরি নাম সংকীর্তন করবে না, আর কোনদিন আমাকে মা বলে ডাকবে না, আমাকে রেখে চলে গেছে। শ্রীবাস ঠাকুর দৌড়ে গিয়ে গায়ের উত্তরীখানা খুলে দিয়ে মুখ চেপে ধরেছে, মালিনী তুমি কেঁদো না, কেঁদো না মালিনী, তুমি কাঁদছো কেন মালিনী? ও মালিনী, তুমি কাঁদছো কেন? মালিনী বলছে, ঠাকুর, আমি কাঁদছি কেন?
তুমি আমাকে বলছো আমি কাঁদছি কেন? তুমি তো পুরুষ, তুমি বুঝবে না, আমি তো মা। ও ঠাকুর, তুমি জানো আজ তুমি আমার ব্যথা বুঝবে না। বুঝবে কেমন করে? তুমি তো মা নই। তুমি যদি মা হতে তাহলে আমার এই যন্ত্রণাটা বুঝে নিতে। আজ আমার বুকের মানি খারাপ হয়েছি আমি জানি। ঠাকুর একটিবার শুনে রাখো, আমি কাঁদছি কেন জানো? ওরে নিশি প্রভাত ওরে আমি কারো কাছে যাব, ওরে কে শোনাবে এই হরিমা, আমায় কে শোনাবে ধুলাই হরিমা, আমি কারে করে নিব, কারে করে নিব, আমায় কে শোনাবে মধুরাই হরিমা, কে শোনাবে মধুরাই হরিমা, আমি কারে করে কারে কোলে কারে কোলে বলো বলো ঠাকুর আমায় কে হরিনাম করে শোনাইবে, বলো বলো কে হরিনাম আমায় ওরে মা বলিয়া কে আমার কোলে আসবে, কে হরিনাম শোনাইবে, ওরে মা বলিয়া কে আমার কোলে আসবে, বলো বলো কে আমায় মধু হরিনাম শোনাবে, কে আমাকে হরিনাম শোনাবে। কমালিনী তুমি কাঁদছো আজকে কেন জানো? আজ আমার বাড়িতে জীবনে গৌর হরি এসেছে আর তুমি কাঁদছো। আজকে তোমাকে জানিয়ে দিচ্ছি, ভালো করে জেনে রাখো। আর যদি তোমার এই পুত্র মারা শোকে যদি তুমি কান্না করো, যদি তোমার কান্নার ধ্বনি শুনে যদি আমার গৌর হরির সেবা দিয়ে বঞ্চিত হয়ে যায়, তাহলে কি করবো জানো? একটু ভাবতে হবে। জানি শ্রীবাস গৌরকে কতটা ভালোবেসেছে একটু বুঝতে চেষ্টা করুন। গৌর হরিকে কতটা শ্রীবাস ভালোবেসেছে। বলছে মালিনী আজ তুমি পুত্র শোকের জন্য কাঁদছো, জানো মালিনী যদি পুত্র মরে গেছে আবার পুত্রকে ফিরে পেতে পারি, আবার পুত্র একজন আরেকজন হতে পারে, জানো মালিনী আমার জীবন থেকে যদি একবার গৌরকে হারা হয়ে যায়, আমি যে আর কোনোদিন আমার গৌরকে ফিরে পাবো মালিনী।
আমি কত জন্মের পরে আজ গৌরের চরণ পাওয়ার মতো গৌরের চরণ দর্শন করেছি। আমি যদি গৌরের চরণ থেকে বঞ্চিত হয়ে যাই, ও মালিনী, কান পেতে শুনে রাখো, যদি আজ তোমার পুত্রের সাথে যদি তুমি কান্না করে আমার গৌরের সেবা থেকে, ভক্ত সেবা থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে আমি কি করবো জানো? তুমি তো পুত্র হারিয়েছো, আর যদি আমার গৌর সেবা বঞ্চিত হয়ে যায়, তুমি আমাকেও হারিয়ে ফেলবে। গঙ্গার জলে ঝাঁপিয়ে করে প্রাণ বিসর্জন করে। হরে হরে যদি তুমি কান্না না থামানো, মুখকে কাপড় গুজে ঢুকিয়ে দিলেন। এখানে থেকে একটু আমাদের লীলারস আস্বাদন করার বিষয়। শ্রীবাস পুত্র চাইলেন না, পুত্র মরে গিয়েছে তার দিকে তাকালেন না, যেন আমি জন্ম জন্মান্তরে গৌর হরির চরণ ছাড়ানো, গৌরকে যেন ভালোবাসতে পারি, গৌরের চরণে যেন নিজেকে সমর্পণ করতে পারি, আমার গৌর এবং ভক্ত সেবা থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। জানো, আমরা কত ব্যক্তি আছি কোটিপতি, কত ধন সম্পদ, টাকা, বাড়ি, গাড়ি, নারী, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস আমাদের মাঝে নেই। সব আছে, কিন্তু কৃষ্ণ সেবাটা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, গৌর সেবাটা হারিয়ে যাচ্ছে। ভোজনে খুব বিলাসী, কিন্তু ভজনটা হারিয়ে যাচ্ছে। যদি এরকম না হয়, পুত্র আমার চলে যাক, এ জন্মে নয় কোন জন্মে পুত্রকে পাবো, কিন্তু আমার এই মনুষ্য কুল থেকে যদি পশু কুলে যাই, তাহলে আর গৌর বলে ডাকার সময়, হরি বলে ডাকার সময় আর হবে। এই জন্য পদকর্তা সে বললেন, ওরে শুধু ধন থাকিলে হয় না ধনী রে, শুধু ধন থাকিলে হয় না ধনী, ওরে শুধু ধন থাকিলে হয় না ধনী রে, শুধু ধন থাকিলে হয় না ধনী, ওরে কৃষ্ণ ধাম যা নাইয়া শুধু ধন থাকি কৃষ্ণ নাই ভবে ধনিয়া ভবে ধনিয়া বলে কে বোঝাব পাচ্ছি
ধন ওরে টাকা করি অর্থ সম্পত্তি সর্বাদি যেতে হবে সকল সারি তোমার একদিন লইয়া পার্থিব টাকা করি ওরে টাকা করি ওরে টাকা করি অর্থ সম্পদ বিষয়ে বাড়ি ওরে অর্থ সম্পদ বিষয় বাড়ি হবে সকল ছাড়ি ওরে সেদিন যেতে হবে অমন সকল ছাড়ি আমি নয় ওরে অবুঝে মনোবী পার্থিব ধন ওরে টাকা করি অর্থ সম্পদ বিষয় বাদী একদিন যেতে হবে সকল ছাড়ি লইয়া দিব পার্থিব ওরে টাকা করি ওরে টাকা করি ওরে অর্থ সম্পদ বিষয়ে বাড়ি ওপরে যেতে হবে সকল ছাড়ি সকল ছাড়ি লইয়া বিদায় ওরে লইয়া বিদায়। ওরে কেবল সাথে সাথী এখানে কি বলছে অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সবই ছাড়ি একদিন লইয়া যত জমিদার হোক না কেন যদি কৃষ্ণ ধাম না থাকে কতকর্তা বলেন কৃষ্ণ ধাম যার ভরা হৃদয় সে তো বড় ধনীর তা নয় তার সাথে কি তুলনা হয় এ বিশ্ব কৃষ্ণ ধন যা কমল ভরারি এইভাবে সেজে তার সাথে হাতে মনে তুলনা হয় এই ছাড়াই সময়
কত চমৎকার কথা, অন্য কোনো ধানে নয়, কৃষ্ণ ধানে ধরে। তাহলে আজকে শ্রীবাস মালিনীর বদলে ঢুকিয়ে দিয়ে আবার গৌর হরির সামনে খুশি নৃত্য করছে, যন্ত্রণা বুকে চেপে ধরেছে, তবে এই ভক্ত সেবা ছাড়া যাবে না। ও মায়েরা, বাবারা, আমাদের তুচ্ছ একটু বিপদ ঘটলে আমরা বলি আর ভক্ত সেবা দেবে না। কেন দেবে না? বলছে এত ভগবানের নাম করে লাভ কি? এখন শ্রীবাসের ঘরে ভগবান যাবে না, আমার ঘরে আসবে? যে পুত্র মারা গেলে ভগবান বলে না, পৃথিবীর সমস্ত দুঃখ সইতে পারবো। শ্রীবাস বলেছিলেন, জানো গৌর হরি, পৃথিবীর সব দুঃখ সইতে পারবো, কিন্তু তোমাকে হারা বেদনা আমি জীবনে কোনোদিন সইয়ে নিতে পারবো না। সব বেদনা সয়ে নেওয়া যাবে, কিন্তু কৃষ্ণ হারা বেদনা সয়ে নেওয়া যাবে না, গৌর হারা বেদনাকে সয়ে নেওয়া যাবে না। ভগবানকে যদি সবের চেয়ে, পৃথিবীতে যেমন আমি ভালো নাকি আমার পুত্রকে খাওয়াতে ভালোটাকে পছন্দ করি, তো পৃথিবীর সমস্ত সুখ যদি, সুখটা যদি, এজন্য মহাজন বলছেন, আমি অশ্বিনী গোসাই বলছে, সুখ শান্তি তোমায় দিয়ে আমি অশান্তি অকর্ম লইয়ে থাকবো মহাপাপী হয়ে, চাই না ও পদে নিতে স্থান, এ পাপ দেহ গুরু পদে কেন করব দান? আমার দান দেবার এক বস্তু আছে, নাও যদি করি সম্প্রদান, এ পাপ দেহ গুরু পদে কেন করব দান? এই যে অনুরাগ মার্গের কথা, আমি কেন গুরুকে এবং ভগবানকে দায় ঠেকাবো? প্রেমিক কবি অশ্বিনীর কথাটা কোথায়? এই মার্গটা খুঁজে পাওয়া বড় কষ্ট, এই মার্গটাকে খুঁজে পাওয়া বড় কষ্ট। কারণ কত বড় দামি কথা যে আমি সুখ শান্তি তোমায় দিই, আমার সুখ বলতে যাহা কিছু আছে প্রভু তোমার চরণে আমি নিবেদন করে দিলাম, তবে আমাকে দুঃখ দাও, আমাকে যত পারো দুঃখ দাও, যত পারো যন্ত্রণা দাও, যত আছে দুঃখ আমাকে দাও, কিন্তু জানো এই দুঃখটা কেমন দুঃখ দেবে জানো? পৃথিবীর সমস্ত সুখ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও, আমার বলতে যাহা সুখ আছে সব তুমি নিয়ে নাও, কিন্তু দুঃখ যাহা আছে তুমি আমাকে দাও, সেই দুঃখটা দিও যেন দুঃখের মাঝেও যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কবিতে আমি কৃষ্ণ বলে কবিতে আমি সুখে দুঃখে থাকি, কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, আমি সুখে দুঃখে থাকি, যেন কৃষ্ণ বলে কবিতে
কৃষ্ণ বলে কাঁদিতে ওরে আমায় যত আমায় তুমি দয়ালা হরি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি ওরে আমি সাগরে ওরে ভেসে ভেসে ওরে আমি দুঃখ সাগরে ভেসে 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 যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি ওরে তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যেন বলি হরি আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি তোমার ইচ্ছা পুরো করগৌর হরি জয় কৃষ্ণ বলে আমি কবিতে পারি ভক্তের ইচ্ছা যত দুঃখ আছে নাও, আমার সুখ সম্পদ সব তুমি নিয়ে নাও, আমাকে দুঃখ দাও, কিন্তু একটা জিনিস তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না, আমার বদল থেকে তুমি নাম কেড়ে নিও না। মহাপ্রভুর সম্মুখে শিবাস নৃত্য করছে, কিন্তু দুঃখ হরিনাম করছে। মহাপ্রভু বললেন, আজ আমার হরি নামে আনন্দ নাই কেন? সোনা সোনা শিবাস আমি তোমারে জানা, আমার এমন মরি হরি নামে আমার কোনো আনন্দ নাই। হরি নাম করছে ভক্তগণ নাচিয়া নাচিয়া, এমন সময় এই আনন্দ কোথায় গেল লুকাইয়া? এখানে কথা শুনে শিবাজ বলছে, মহাপ্রভুর তুমি যেথায় এসেছ সেথায় আনন্দের আর কোনো অভাব নাই। তুমি গৌর হরি অগতির গতি তুমি এসেছ এখানে, তুমি যেখানে আছো সেখানে দুঃখ আসবে কেন?
সকল দুঃখের অবসান ঘটে যদি তোমার চরণ তোমার চরণে পেয়েছি আমার কোনো দুঃখ নাই কেন সময় সময় নামের মাঝে নামের মাঝে মৃত্যু পুত্রকে মস্তকে তুলিয়া ঠাকুর আসিলেন উপনীত হইয়া তাই যখন মৃত্যুপুত্র মস্তকে দেখি মহাপ্রভু বলিলেন ডাকিয়া আমার এই অবস্থা হলো তখন তুমি না গেলে জানাইয়া মহাপ্রভু বলছে থেকে ভক্তগণের ঠাই এই অবস্থা কখন হলো জানিবারে চাই ভক্তগণ বলছে প্রভু তোমার যখন হয় তখন শিবাসের এই পুত্র প্রভু বলছে একই ব্যাপার কেমনে হইল ভক্তরা বলছে প্রভু জলে ডুবে গেল প্রভু জলে ডুবে গেল অগ্নি শ্রীবাস ঠাকুর পুত্রকে মরা পুত্র নিয়ে যখন মহাপ্রভুর চরণে ফেলিল গৌরাঙ্গ বলে শ্রীবাস কাঁদিতে লাগিল মহাপ্রভু বলছে এটা তো হতে তো পারে না তোমরা মিথ্যা বলছো আমার ভাই মরে যেতে পারে না যদি এই হরিনাম এখানে মহাপ্রভুর উদ্দেশ্যটা যদি বিশ্ব জগতে এই হরিনামের সময় আর যদি এই হরিদাসের এই পুত্রকে জীবিত না করা হয় জগৎকে বৈষ্ণবের সম্মান দেবে না ভক্ত সেবার দেবে না এই জন্য মহাপ্রভু গিয়ে হরিনাম মহামন্ত্র কানেতে দিল হরি 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 বলে পুত্র বেঁচে উঠে প্রণাম জানায় আমার মহাপ্রভুর পায় বলছে পুত্র হে প্রভু ওই চরণ সাদা করো না জানে তুমি করো তুমি বলছে প্রভু তুমি আমাকে চরণ ছাড়া করো না প্রভু বলছে ভাই তুমি কোথায় গিয়েছিলে পুত্র বলছে আপন দেশে আমি রওনা দিয়েছিলেন পুত্র দিয়ে বলছে শোনো পিতায় আমি তোমারে জানাই গৌর হরি ভিন্ন জগতে কারো কি বানাই কারো কিছু হয় না গৌর হরি ভিন্ন আমার কেউ কিছু নয় প্রভু পিতা কে কাকস্য পরিবেদনায় জগতে কেউ কারো না পিতা তুমি কাছে কেন কারণে কাঁদছ তুমি আমার সব এসে আমার যে ভক্তগণ কে আছে আমি গৌরের বদনের নাম শ্রবণ করিতে করিতে ভক্ত সঙ্গ করিতে করিতে আমার প্রাণ পাখি চলে যাবে এর যে ধর্ম জন্ম আমার ভাইকে আর কোনদিন হবে
পুত্র পিতাকে সান্ত্বনা দিয়ে আবার স্বদেশে গমন করিল। ভক্ত ভগবানের মিলন কোথায় হইয়া রহিল। পুত্র আবার কোন গমন করিল। আর আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, আজকের যে তিথিটা, আজকের যে দিনটা, আমার ঔরজাতক পিতা ঈশ্বর নিপেন সরকার মহাশয় তিনি ইহলোক থেকে পরলোকে গমন করেছে। আমরা তিনটা ভাই দুটো বোন সকলেই এখনো জগতে মহাপ্রভু কৃপা করে রেখেছেন। বরদা মেজদা ওরা সকলেই এসেছে। আমার বড় বোনটা একটু অসুস্থ, আপনারা একটু কৃপা করবেন যেন আমি আপনাদের আমার জন্য কিছু চাই না, ওর যেন সুস্থ হয়ে যায়। আর আমার পিতার আত্মাটা যেখানেই যে অবস্থায় থাকুক না কেন, তার আত্মাটা যেন পুত্র হয়ে, তো তার জন্য আমি কিছু করতে পারিনি। ছোটবেলায় তিনি চলে গেছেন, তার যত্ন সেবা দিয়ে আমার দ্বারা কিছুই হয়নি, মা বাবার কোনো কর্মই আমি করতে পারিনি। তথাপি আপনারা একটু সাধুগুরু বৈষ্ণব যারা এসেছেন কৃপা করবেন যেন আমার পিতার আত্মাটা যেখানে যে অবস্থায় থাকুক যেন একটু গৌরহরির চরণে পৌঁছাতে পারে, তার জন্য জন্ম মৃত্যু এই আবর্তন চক্র থেকে নিষ্কৃতি পেয়ে যেন আমার গৌরের চরণে থাকতে পারে, এই আসা যাওয়া যেন বারণ হয়ে যায়। আমি এই আশাটা করছি সকলে। আর একটু ভোগারতি কীর্তন করতে করতে অন্নটা হয়ে গেছে।